এবার চলো আমরা অর্গানিক একটা পার্ট করবো, দ্যাট ইজ আইসোমার। এমনি আমার তো নর্মাল আইসোমার বলতে কি বোঝে, এটা তো ক্লাস 10 এর কিছুটা পড়েছো স্ট্রাকচার আইসোমার মানে যাদের সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ইন স্ট্রাকচার। বাট আইসোমার না এখন আমরা দু রকম পাবো, একটা হচ্ছে স্ট্রাকচার আইসোমার যেটা ক্লাস 10 এ পড়েছো সেটা, আর একটা আছে সেটা হলো স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমার, স্টিরিও আইসোমার, স্টিরিও আইসোমার। ওকে, তো এই স্টিরিও কনসেপ্টটা হচ্ছে এরকম যে থ্রি ডাইমেনশনালি কোনো এলিমেন্টকে যখন আমরা অ্যারেঞ্জ করি অ্যাটম বা র্যাডিক্যাল, কে চলতে যেগুলো কোনটা ডাউট ফসফরাস যে করে দেখালাম, তো আমরা একটা মলিকুলসকে অ্যানালাইসিস করতে হবে মানে স্টিরিওশন। তো আগে আমরা স্ট্রাকচারাইজেশন হয়ে যাচ্ছি। স্ট্রাকচারাইজেশন কি কি আছে কাউকে মনে আছে? আমি ছোট ছোট একটু ব্রিফলি করছি, কেউ একটু স্ট্রাকচারাইজেশন কি কি আছে। আমি একটা মলিকুলস অ্যানালাইসিস করব, তাহলে একটু বলি স্ট্রাকচারাইজেশন নাম্বার 1। এবার দেখো ফার্স্ট স্ট্রাকচারাইজেশনের মধ্যে তোমরা করেছিলে চেইন আইসোমার। চেইন আইসোমারটা কি রকম ছিল যে কম্পাউন্ডগুলো সবকিছু সেম থাকবে, শুধু লংগেস্ট কার্বন চেইন আলাদা থাকবে। তো পরিচিত একটা কম্পাউন্ড নিচ্ছি, যেমন তুমি লক্ষ্য করো বিউটান 1 and বিউটান 2 এর মধ্যে তো সবই সেম বাট ডিফারেন্ট কি পজিশন। তার মানে ও এটা পজিশন এক্সপোর্ট হলো, চেইন আইসোমার করতে দিচ্ছি, চেইন আইসোমার। তার মানে এটা কি হলো CH2 OH নিলাম আর এইখানে একটা CH3 নিলাম। সরি খেয়াল করি কোন বড় 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 ভালো লাগছে। আচ্ছা তাই বল স্যার 20 করে দাও। একই জিনিস, একটা তুলে রাখো, একটা সামনে রাখবে। স্যার 20 করে দাও। 27 20 24 25 ওটা ছিল 26। আচ্ছা এবার তার মানে দুটো কম্পাউন্ডের মধ্যে লংগেস্ট কার্বন চেইনের ডিফারেন্স করে তোমরা কি চেইন আছে যেগুলো আমরা জানি সেগুলো। সেকেন্ড একটু আগে বললাম পজিশন। পজিশনের কনসেপ্ট কি হবে যে সেম মলিকুলার ফর্মুলা বাট দে হ্যাভ এ ডিফারেন্ট পজিশন অফ সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। সাবস্টিটিউয়েন্ট মানে কি হাইড্রোজেন সলিড যে গ্রুপ আছে সেটা OH আসতে পারে, ক্লোরিন আসতে পারে, যে কোনো ফাংশন গ্রুপ আসতে পারে, এগুলো হলো সাবস্টিটিউয়েন্ট। একটা এক্সাম্পল নিয়েছি পজিশন এক্সপোর্ট, যেমন একটু আগে দিয়েছিলাম এটা একটা হচ্ছে বিউটান 1 আর একটা বিউটান 2। চলো ওটাই নিলাম যখন বললাম এটা বিউটান 1 তারপর এটা তো আমরা কি পেলাম লংগেস্ট কার্বন চেইনে 1 নম্বর কার্বনে ফাংশন গ্রুপ আছে। এখন যদি আমি পজিশন পার্টে দিয়ে 2 নম্বরে নিই, এখানে যদি OH নিই তাহলে পজিশনটা চেঞ্জ হয়ে গেল, সেই কারণে এটা পজিশন আইসোমার। ওকে, আমরা স্ট্রাকচার আইসোমার কি কি পাই এই দুটো তো তোমরা পড়েছিলে। এই ছাড়া দেখো পজিশন আইসোমার মানে হচ্ছে সোজার কথা, আইসোমারের কনসেপ্ট কি জানো তো যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট ইন স্ট্রাকচার ফর্ম, যাতে আলাদা থাকে। এবং এই আইসোমারের একটা সবচেয়ে সিম্পল এক্সাম্পল বলি যে আমরা প্রতি বছর বলি টুইনস বা যমজ, বুঝছো তোদের কি পরিচিত আছে টুইনস? আচ্ছা চলো হোয়াটএভার আবার আচ্ছা ইন্ডিয়াতে টুইনস মানে সীতা আর গীতা ধরা হয়, জানো কি? এটা খুব ফেমাস সিনেমা হচ্ছে তার আমি যেমন সীতা গীতা এর নাম বললাম, তুই তোর ক্লাসে যদি এরকম কেউ আইডেন্টিফাই টুইনস আছে তোকে দেখে চিনতে পারবে। একটা তো মা বাবা দেখো কোরিয়ার পাশে হচ্ছে যে এক পদ মধ্যে দেখে চিনতে পারবে। তখন আমরা কি করি, ধরো সীতা আর গীতা, ধরো ওদের দুজনে সব সেম, কিন্তু তুমি নোটিস করেছো ওদের হেয়ারটা হচ্ছে কার্লি, একদম স্ট্রেট। তখন আমরা কি বলবো, হয়তো বললাম কার্লি সীতা, মানে ও সীতা না গীতা জানি না বাট ওর হেয়ারের রেসপেক্টে আলাদা করে দিই। একটা হেয়ার কার্লি হেয়ারের সীতা, একটা হচ্ছে স্ট্রেট হেয়ারের সীতা, বা কার্লি হেয়ারের গীতা বা একটা স্ট্রেট হেয়ারের গীতা।
তাহলে যে প্যারামিটারগুলো আলাদা থাকবে সেই প্যারামিটার অনুযায়ী তাদের নাম হয়ে যাবে, ঠিক আছে? সেম ভাবে আমি বললাম যে পজিশন বলতে বোঝা যায় যে যাদের লংগেস্ট কার্বন চেনটা সেম আছে, দেখো দুটোরই লংগেস্ট কার্বন চেন সেম, শুধু পজিশন কি লংগেস্ট কার্বন চেনের হাইড্রোজেন সরিয়ে যে গ্রুপ আসবে, এখানে ওইচ আছে ফাংশনাল গ্রুপ, আমি ওইচ এর জায়গায় যদি সিএল দিতাম তাহলে তো পজিশন আইসো হতো। তার জন্য জেনারেল ক্যালকুলেট করব সেম মলিকুলার ফর্মুলা বাট দে হ্যাভ ডিফারেন্ট ইন স্ট্রাকচার ফর্মুলা ডিউ টু পজিশন অফ সাবস্ট্রেট গ্রুপ ইন লংগেস্ট কার্বন। এরপর লক্ষ্য করো এক এক আগে কি কি স্ট্রাকচার আইসোমার সেগুলো সিরিয়ালি লিখে নিই, দেখে একটা অ্যানালাইসিস করছি যেভাবে লিখেছি সেভাবে। এবার স্ট্রাকচার আইসোমার নাম্বার 1 তুমি চেন লিখেছো, নাম্বার 2 পজিশন লিখেছো, তোমরা কেউ তারপর জানো কেউ বলো আচ্ছা ফাংশন বলে যাচ্ছে, এটা 2 নম্বর। 3 নম্বরটা উপরে লিখছি ফাংশনাল আইসোমার, কারণ একটু যা থাকবে বলো সেটা বলো ফাংশনাল আইসোমার রাইট, মানে মলিকুলার ফর্মুলা তো সেম থাকবে বাট দে হ্যাভ ডিফারেন্ট ইন ফাংশন। তোর পরিচিত एग्जांपल নিয়ে যাচ্ছি, তোমাকে যদি বলি C2H6O এটাতে কি লিখতে পারো, তুমি তো জানো এটা জেনারেল ফর্মুলা যদি অ্যানালাইসিস করি এটা C2H5OH হতে পারে ইথানল বা ইথাইল অ্যালকোহল, ওয়্যার তুমি লক্ষ্য করো এটাকে তুমি এইভাবে লিখতে পারো CH3 নাম ডাইমিথাইল ইথার অর মিথক্সিমিথাইল। ইথারের কমন নেম হচ্ছে অ্যালকাইল ইথার, তার জন্য অ্যালকাইল গ্রুপ মানে মিথাইল গ্রুপ আছে, দুটো আছে ডাইমিথাইল ইথার। আর যেহেতু ইথারের আইপিসি নাম হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন, অক্সিজেনকে বেস করে যেটাকে কম কার্বনের পার্টটা থাকবে সেটা হবে অ্যালকক্সি, যেটা বেশি থাকবে সেটা হবে অ্যালকেন। তো এমন একটা কম্পাউন্ড চুজ করেছি যেখানে দুটোই সেম, তার জন্য একটা মিথক্সি মিথাইল। বাট আমি একটু অন্য নেমিং এর জন্য আলাদা হয়ে যাচ্ছে, এবং দুটো কম্পাউন্ডের লক্ষ্য দুজনেরই মলিকুলার ফর্মুলা C2H6 হবে বাট এই স্ট্রাকচার ফর্মুলা এখানে একটা ফাংশন গ্রুপ কি আছে অ্যালকোহল ওইচ গ্রুপ আর এটা ইথার, তার জন্য ফাংশন রিলেশন বুঝছো। এবার লক্ষ্য করো এগুলো আমরা মানে সিরিয়ালি চেন পজিশন আর ফাংশন করলাম। এবার আমরা দেখব মেটামার আর টোটোমারটা একটু পরে ওটা ফার্স্টে করব, ওটা বেশি। এবার যাব রিং চেন, নামে কি রয়েছে কি একটু বলো তো, রিং চেন নাম শুনে কি মনে হচ্ছে? মানে একটা কম্পাউন্ড যে মলিকুলার ফর্মুলা সেম থাকবে আর একটা হবে গুড। তার মানে যদি তোমাকে C3H6 দিই এটা দিয়ে তোমার মাথায় কি ঢুকছে, যেটা কম্পাউন্ডটা প্রোপিন অ্যালকিন ফ্যামিলি, তো CH3 CH ডাবল বন্ড CH2 সিম্পল। বাট এটাকে আমরা সাইক্লিক কম্পাউন্ডে তো বানাতে পারি CH2 CH2 সাইক্লোপ্রোপেন। সেই কারণে আমরা দেখব রিং চেন আইসোমার শোন বাই আইসোমার যেগুলো কিছু বলছিলাম মানে ওগুলো সব অলমোস্ট সব কম্পাউন্ডস হবে, রিং চেন আইসোমার কিন্তু সবাই করতে পারে। এটা কে আছে, এটা অ্যালকিন, জেনারেল অ্যালকিন, এটা সাইক্লো অ্যালকিন, তারপরে এটা আরেকটা নিতে পারি অ্যালকাইল উইথ সাইক্লো অ্যালকিন। ছোট করে লিখে রাখো রিং চেন আইসোমার শোন বাই অ্যালকিন and cycloalkane so by alkene and cycloalkane আর হচ্ছে alkyl with cycloalkene বস এখানে তো তুমি করতে হবে, আমি তোমাকে এই কম্পাউন্ডে একটা দিয়ে দিতে পারি। আমি যদি C3 নিয়ে থাকি তাহলে প্রোপাইনের ফর্মুলা কি হবে C3H4, তাহলে দেখো এটা দিয়ে এরকম হয়ে যাবে। আমাদের এখানে হাইড্রোজেন কমিয়ে দিলাম, একটা কমিয়ে দিলাম, সুপার বন্ড দিয়ে এখানে কি করব, একটা হাইড্রোজেন গুলো কমালাম, এটা প্রোপাইন এটা সাইক্লোপ্রোপিন, তাহলে জেনারেলি কি অ্যালকাইল তাহলে তুমি এই অবধি করা পেলে। আর দুটো আছে দেখো মেটামার বলে গেল যদি
আলফা শুরু। মেটামরের কনসেপ্ট হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা, সাপোজ সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা ডিউ টু different alkyl group attached to the function. Logically, same molecular formula, different alkyl group attached to the function. একটা অ্যানালিসিস করি যে কারা কারা শো করে। তোমার পরিচিত কম্পাউন্ড ধরো C4H10O, এটা দিয়ে কতগুলো আইসোমার হয় সেটা আলাদা অ্যানালিসিস করবো, বাট এখান থেকে আমি পার্টিকুলারলি ইথার নিয়ে ফোকাস করবো। এখন আমি যদি বলি এটা অক্সিজেন মানে ইথার, তাহলে দুদিকে দুটো কি থাকবে? অ্যালকাইল গ্রুপ। Because ether বলতে আমরা জেনারেলি R1 ও R2, R1 আর R2 may be same or different. যদি সেম হয় they are called symmetrical, আর যদি ডিফারেন্ট হয় unsymmetrical, asymmetrical. এগুলো লজিক্যাল। আমার চারটে কাপড় আছে, তাহলে দুদিকে দুটো কাপড় দিয়ে দিলাম, সুইটেবল নাম্বার 5। এটাও বলতে পারি, বাট কিন্তু এটা বলতে হবে স্যার এদিকে একটা কাপড় দিও, এদিকে তিনটে কাপড়, তাহলে দুটো কাপড় হলে সবই তো সেম। মলিকুলার ফর্মুলা তো সেম আছে, বাট এইটা লক্ষ্য করো দে হ্যাভ ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ। এখানে ইথাইল গ্রুপ আছে, এটা প্রোপাইল অ্যান্ড মিথাইল, সেই কারণে এদেরকে বলো মেটামার। ওকে, মেটামার জেনারেলি ইথার যেমন শো করে, ওকে, কিটোনও শো করতে পারে, সেরকম এস্টারও শো করে আর অ্যামাইন শো করে। যেগুলো মেনশন করছে না সেগুলো অলমোস্ট সবাই শো করে, আর যেগুলো রেস্ট্রিকশন থাকছে সেগুলো মেনশন করবে। এটা এবার এটা দিয়ে আমরা অ্যানালাইসিস করব। এবার আমি তোমার কাছে জানতে চাইবো যে এই যে তুমি ড্র করলে হচ্ছে বেটা, এবার তোমরা শুনেছি কিনা জানি না, বাট ছোটবেলায় না আমাদের এরকম বলতো, ধরো র্যান্ডাম ঘুরে বেড়াতাম, তোর মা বাবা এই সারাদিন ছোট করে ঘুরে বেড়াচ্ছে, শুনেছি কেউ বলতে। তো জেনারেলি আমরা ছোটবেলা ইটস নট কামস ফ্রম এই যে টোটো এসেই ছোট না, এখন যে চলে ভেহিকলস TIU টোটোমারের কনসেপ্টটা হচ্ছে আমরা তোমাদের একটা কম্পাউন্ড নিই, ধরো আমি তোমাকে একটা কম্পাউন্ড C3H6, এই কম্পাউন্ড থেকে অনেক কিছু ড্র করা যায়, আমি দেখাই দেবো, আমাদের অ্যানালিসিস করে দেবো। এটা দিয়ে আমরা প্রোপানল করতে পারি, এটা দিয়ে লক্ষ্য করো প্রোপানল করতে পারি, নোন অ্যাজ অ্যাসিড। এবং লাস্ট আমরা যেটা লিখছি, এখন যে দুটো কম্পাউন্ড লিখছি এটা কি ধরে রাখছি, এখন আমরা যদি দেখি যে এই কম্পাউন্ডে তাকে বলি কার্বনের হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজড মানে হচ্ছে যখন একটা অ্যাটমস অন্য একটা অ্যাটমসের সঙ্গে বন্ডিং করতে যাবে, তো দুটো অ্যাটমসের ইলেকট্রন সেম এনার্জি লেভেলের একে ওভারল্যাপ করে একটা বন্ড তৈরি। আপাতত ওটা আমাদের কেমিক্যাল বন্ডিং আছে, যে রাখবো যদি কার্বন যদি সিঙ্গেল বন্ডে থাকে তাহলে sp3 হাইব্রিডাইজ, আর ডাবল বন্ডে থাকলে তুমি দেখিয়ে দিচ্ছি sp2 হাইব্রিডাইজ, আর থাকলে যেটা ট্রিপল বন্ডে থাকলে এবার ক্লিয়ারলি লক্ষ্য করো অর্গানিক কার্বন বাদ দিয়ে তার কেউ নেই, কার্বন বাদ দিয়ে নেই, আপাতত তুমি কার্বন নিয়ে ফোকাস করলে আগে নরমালি বলো কার্বনের ইলেকট্রন রিলেশন কি আছে 1s2 2s2 2p4। তাহলে এবার বলো কার্বনের ভ্যালেন্সি কত হবে আগে? কার্বন ভ্যালেন্স 2 হতে পারে 4 হতে পারে, তো নরমাল। আমি এই পার্টটা জানতে লিখব উপরের পার্টটা মিটে এটা ফাংশন, এটা মেটাবন্ডে কনফিউশন নেই, আমি শুধু এটা একটু বোঝাবার জন্য একটু বলি, শুধু আমি সিম্পল তোমাকে হাইব্রিডেশনের ছোট পার্টস দিয়ে রাখছি। কার্বন বলে 1s2 2s2 2p 2
তো দুটো, কারণ ভ্যালেন্সি তো 2 হওয়া উচিত। বাট কার্বনের ভ্যালেন্সি যখন 4, তার মানে ইলেকট্রন কনফিগারেশন এরকম নেই। ওটা যেই 2s এর ইলেকট্রনটা ওই এক্সাইটেড হয়ে এখানে চলে গেছে, তার জন্য আনপেয়ার্ড ইলেকট্রন চারটে ভ্যালেন্সি। সবচেয়ে সিম্পল একটা মডেল এক্সাম্পল দিচ্ছি, CH4। তুই ছোটবেলাতে জানতে যে কার্বনের এই চারটে ইলেকট্রন হাইড্রোজেনের বাকি একটার সঙ্গে বন্ড করতো, বাট এখন তোমাকে যে তবে বন্ড না, এই দুটো অ্যাটমসের ইলেকট্রনগুলো একে অপরে ওভারল্যাপ করে একটা বন্ডিং তৈরি করে। যদি ওভারল্যাপ তৈরি করতে চাই দুটো জিনিস সেম থাকতে হবে, অ্যাক্সিস মানে যদি একটা px নাও তো অন্যটা px আসতে হবে, ওকে, আর এনার্জি লেভেল অলমোস্ট সেম হতে হবে। মানে একটা অ্যাটমসের ইলেকট্রন আছে 1s এ, আর একটা ইলেকট্রনের একটা এলিমেন্টের ইলেকট্রন আছে 7s এ, এর জন্য অনেক ডিফারেন্স ওভারল্যাপ করবে। এবং ওভারল্যাপের পাতি বাংলা কি বলতো, ঘাড়ে উঠে। এবং তুই লজিক্যালি বল, হ্যাঁ, ধরো তুমি যে দাঁড়িয়েছো, একটা যদি 3 বছরের বাচ্চা যে ঘাড়ে উঠতে এক্সপার্ট, হ্যাঁ, তোমার ঘাড়ে উঠতে পারবে? তুমি দাঁড়িয়ে আছো, আন্ডারস্ট্যান্ডিং তুমি যতক্ষণ না বুঝবে, তারপর তুমি কি করলে যে ওর সঙ্গে তুমি সামনাসামনি অ্যাক্সেস নিয়ে আসে, যে হ্যাঁ তোমার তো সাইজ চলে আসছে, এবং তুমি লক্ষ্য করবে ট্রু ওভারল্যাপের পাতি বাংলা হচ্ছে ঘাড়ে উঠে যাও, ওভারল্যাপ করে চিপে তুমি যখন সাইকেল চালাও একজন আরেকজন ক্রস করে তখন ওভারটেক, আর ওভারল্যাপ মনে হচ্ছে সেই সাপের মতো পেঁচিয়ে যাওয়া। তো হতে পারে তখন যদি অ্যাক্সিস আর এনার্জি সেম। তো কার্বন ইলেকট্রন তবে যেন 1s আর 2s আর 2p তে এনার্জি তো আলাদা আলাদা, আর হাইড্রোজেন ইলেকট্রন এক জায়গায় এসেছে, তো ও তো দিলে শক্তি সেম এনার্জি দেবে। তখন কি করবে কার্বন নিজেদেরকে রিঅ্যারেঞ্জ করবে। কিভাবে রিঅ্যারেঞ্জ করবে, যে এই অরবিটাল গুলো একসঙ্গে মিশিয়ে দেবে, মিশিয়ে একটা নতুন এনার্জি লেভেল অরবিটাল তৈরি করবে, এবং যাদের সব এনার্জি লেভেল সেম, ওকে, তাহলে মিশিয়ে যে নতুন তৈরি হবে। এবং এই কনসেপ্টটা কেমিস্ট্রি একদম হওয়া দরকার নেই, বাড়িতে যখন তুমি কোনো কিছু সলিউশন বানিয়েছো, চা কফি এই একটা কি বলছো একটা সব বোতল, আচ্ছা কফি, চল কফি, আচ্ছা কফি ভালো শোনো, আমি একটা কফি বানাবো, দেখো আমি একটা গ্লাস নিয়ে না মানে ব্ল্যাক না মিল্ক না কোল্ড ক্যাপুচিনো। বাকি বাঙালি বাড়িতে আমরা আইদার ব্ল্যাক কফি বা নর্মাল মিল্ক কফি খাবো। হ্যাঁ, তোমরা যখন কলেজে উঠবে আর দুইশো বলে এটা কোনো ভাগ আছে ছেলেদের মেয়েদের মধ্যে, ওই ছেলেদের যদি পকেটে পয়সা থাকে তারা ক্যাপুচিনো খেতে যায়, আর মেয়েদের পৌঁছে যায় যদি ফ্রেন্ড সার্কেলের লোক থেকে খাওয়া পারো তাহলে খেতে যায় ফার্স্ট কফি। কারণ একটা কফি তুমি এই সিসিটা কোনো ঠিক আছে আর খুব ফেমাস বলো কফি এই তো লাটে সিসিটিতে গেলেই তো এখন আছে স্টারবাকস মানে স্টারবাকস যদি তুমি তোমার ব্যাচেলার বয়সে যদি কফি খেতে যাও, আমি রেস্ট অফ লাইফ বলছি তুই আর কোনোদিন কফি খেতে চাইবে না, ব্যাচেলার তোর পকেট বলছি বলতে কি গেলে বুঝতে পারবো। তো যাই মোটামুটি তুমি একটা স্ট্যান্ডার্ড 500 থেকে 700 মধ্যে আছে, খেতে ইচ্ছা করবে না মাঝে সাথে। আচ্ছা সে ডিপেন্ড থাকে যে তুমি হয়তো সিচুয়েশন পরে মধ্যে খেতে হতে পারে। এখন চলে, এখন তোমার কাছে ক্লাস 12 অবধি না তোমার মর্জি তোমার ফ্যামিলি মর্জি, যে কলেজে উঠে যাবে তখন তোমার মর্জি তোমার ফ্রেন্ডস সার্কেল, তুমি তোমার ফ্রেন্ডস করো, প্যারেন্টসকে যখন তখন ইগনোর করে দেবো, হ্যাঁ বলো তো বেশি বেশি বকতে খাবে, বাট ফ্রেন্ড সার্কেল তুমি এরকম ইগনোর করতে পারবে না। তুমি যদি ইগনোর করো তোমাকে আইদার প্রেস করবে মানে জোর করবে, বা তোমাকে এমন সিচুয়েশন ক্রিয়েট করবে যে তোমাকে ওটা করতেই হবে। যাক ওটা পরে তোমার পিয়ার প্রেসার বলছেন আপনি তারপর আচ্ছা আমাকে বলো, আমি এখন একটা কফি বানাবো জোর প্রেস, আমি 3 চামচ 3 টিস্পুন মিল্ক দিলাম, আর 1 টিস্পুন ধরো ওয়াটার দিলাম, মিশে দাও। এবার বলো এই যে ফাইনাল সলিউশন কত চামচ সলিউশন আছে? এখন এই 4 চামচের মধ্যে একটা টিস্পুনের মধ্যে ওয়াটার আর মিল্কের রেশিও কত আছে? 1:3, মানে ওয়াটার 1 পয়েন্ট মিল্ক, তারপরে এটা হচ্ছে হোমোজেনাস মিক্সচার। তাহলে এটাকে লিখবো এইভাবে WM3, মানে ওয়াটার 1 পয়েন্ট তাই তো এসেছে, আর মিল্ক 3 পয়েন্ট। তাহলে এইরকম কটা তোমার চামচ সলিউশন তোমার কাছে আছে?
এক চামচ 3 চামচ 4 চামচ টোটাল সেম ভাবে লক্ষ্য করবে এই যদি দুটো অরবিটাল আলাদা আলাদা অরবিটাল মিলিয়ে যদি নতুন হাইব্রিড অরবিটাল তৈরি করো তাহলে যতগুলো মিশবে ফাইনালি ততগুলো অরবিটাল এই সলিউশন হবে এটা মিশে গেল তাহলে ফাইনালি যেটা সলিউশন তৈরি হবে এখানে চারটে অরবিটাল এবং ইচ অরবিটালের রেশিও থাকবে এখানে এস টা একটা কি করা আছে তিনটে তাহলে এই অরবিটালটার মধ্যে হোমোজেনাস মিক্সড রেশিও বলি এস আছে আর পি আছে কত এস একটা সেই কারণে এরকম কটা আছে সেই কারণে বললাম কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে sp3 ডাবল বন্ড থাকলে sp2 ট্রিপল বন্ড থাকে এটা একটু মনে রাখো আমি তোকে এইভাবে ভেঙে শেখাবো জাস্ট একটা ব্রিফলি বলো এখন মজাদার জিনিস লক্ষ্য করো এইখানে অ্যানালাইসিস করো অটোমেটিক আচ্ছা এটা দেখো এই কার্বনে এটা তো কার্বন ডাবল বন্ড আছে তাহলে হাইব্রিডাইজ হবে sp তাহলে এটার কার্বনটা যখন তৈরি হয়েছে একটা এস কটা ইউজ করেছে দুটো কারেক্টটা ফিগার আছে ফাঁকা আছে এমটি আছে কার্বনে তো পি অরবিটাল তিনটে এখন তুমি কত কি ইউজ করছো তার অনুযায়ী একটা এস দুটো পি ইউজ করেছো তাহলে থার্ডটা কি আছে হ্যাঁ থার্ডটা ফাঁকা তাহলে এই যখন ফাঁকা থাকবে আমি এটা রাফে দেখাচ্ছি দেখে না তার মানে এই খেয়াল করবে এটা ভেঙে দেখাচ্ছে এই যে এমটি অরবিটাল এই হাইড্রোজেনের ইলেকট্রনগুলো ওভারল্যাপ করতে হবে এবং কেমিস্ট্রিতে এটা বলতে আমরা হাইপার কনজুগেশন যখন একটা অরবিটাল ইলেকট্রনগুলো এমটি অরবিটালে এসে রিপিট এমটি অরবিটালে এসে অকুপাইড করে ইজ কল্ড হাইপার কনজুগেশন মানে সোজা কথা আচ্ছা সোজা কথা কি হবে এর এমটি অরবিটাল আছে তাহলে পাশে যদি এরকম হাইড্রোজেন বা এরকম কেউ হাইলি কনসেন্ট্রেটেড ইলেকট্রন নিয়ে থাকে ও ফাঁকা জায়গায় গিয়ে অকুপাইড করে তাহলে সিম্পল লজিক হচ্ছে এমটি অরবিটাল কন্ডিশন হলে তিন ইলেকট্রন নিতে পারবে কমপ্লেক্স থেকে তখন একটা ফেনোমেনন হবে তখন এর মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট এরকম হবে যে হাইড্রোজেনটা খেয়াল করবে আমি এটা অ্যাজ ইট ইজ লিখব CH3C ডাবল বন্ড C H তখন এই হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে বন্ডিং করবে আর যখন এই পাই ইলেকট্রনটা তখন এইখানে এসে যখন এইরকম একটা স্পেশাল ফাংশন গ্রুপ তৈরি হবে বাই এক্সচেঞ্জ অফ পাই ইলেকট্রন উইথ হাইড্রোজেন অ্যাটম এর মধ্যে একটা নতুন কম্পাউন্ড তৈরি হলো CH3 COH ডাবল বন্ড CH এটা তো ফাংশনালাইজেশন বলছি এটা ফাংশন এবং এইরকম দুটো আইসোমারকে তখন আমরা বলি টপোমার তাহলে টপোমার ইজ এ স্পেশাল কেস অফ ফাংশনাল সুগার কখন হবে যখন এক্সচেঞ্জ অফ পাই ইলেকট্রন উইথ হাইড্রোজেন অ্যাটম এটা হচ্ছে আমি যদি এবার বলি এটা যদি এরকম কোনো কম্পাউন্ড তৈরি হয় আমি তো জানি যে আইসোমার হচ্ছে সেম মলিকুলার ফর্মুলা বাট দে হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচার ফর্মুলা তাহলে দুটোর মলিকুলার ফর্মুলা তো সেম এটা এই দুটো আবার ফাংশনাল আইসোমার ছিল বাট ফাংশনাল আইসোমার একটা টুইস্ট দেখলাম যদি এই হাইড্রোজেনটার ওর পজিশন চেঞ্জ করেছে অক্সিজেনের কাছে গেছে আর অক্সিজেন ডাবলটা এখানে গেছে তাহলে এইরকম যদি কোনো কম্পাউন্ড থাকে এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন উইথ পাই ইলেকট্রন দেয়ার পর টটোমার তখন আইসোমার নাম বলবো একে অপরকে টটোমার আর ফেনোমেননটা বলবো টটোমেরিজম ওকে এরা যখন তৈরি করে তার জন্য যে জেনারেল নাম বলবো জেনারেল নাম অ্যাকচুয়াল নাম তো অ্যাসিডোল প্রোপাইন প্রোডাকশন আছে জেনারেল কি গ্রুপ আছে কিটো গ্রুপ এখানে কি কি ফাংশন করছে খেয়াল করেছো ইন আছে তার জন্য এইটাকে টটোমেটিক স্পেশাল কেস বলবো এবং ফেনোমেননটাকে বলবো কিটো ইনঅলিজম আর এটা ঘটবে কখন এক্সচেঞ্জ অফ পাই ইলেকট্রন উইথ হাইড্রোজেন বুঝা গেছে এক্সচেঞ্জ অফ পাই ইলেকট্রন উইথ এবার টুইস্ট আমি তোমাকে এবার একটা মলিকিউলকে আমি একটা অ্যানালাইসিস করে দেবো তারপর তোমরা সেটা অ্যানালাইসিস করবে
এগুলো তো আমরা অ্যানালাইসিস করলাম, তো কতগুলো স্ট্রাকচারাইজ করবো? সবই। হ্যাঁ, এখানে তো ফাংশনাল একটা প্রপার্টি স্পেশাল ফেসন। এবার আমরা একটা কম্পাউন্ড অ্যানালাইসিস করব, যেটা তোকে জানতে হবে অ্যানালাইসিস করতে। তো আপনি যদি কম্পাউন্ডটা দিয়ে দিতে পারো C4H10O, then তোমাকে যদি জানতে চাই how many possible are isomer can form by C4H10O and classify them, ফার্স্ট অ্যানালাইসিস করব যে অর্গানিক কম্পাউন্ডে, যেটা তোমার সিলেবাসে যে কোনো অর্গানিক কম্পাউন্ড যা আইসোমার তৈরি করবে তোমার সিলেবাসে, সেটা তার হচ্ছে অ্যালকেন ফ্যামিলির মেম্বার। তাই অ্যালকেন বলতে কি বোঝায়? CnH2+2। যেমন ধরো মনে করো তুমি প্রোপেন পাবো C3H8, প্রোপেন থেকে যদি আমি নতুন কিছু বানাতে চাই তাহলে একটা হাইড্রোজেন হবে, তার জায়গায় একটা ফাংশন হবে। এবার তোমাকে স্লোলি অ্যানালাইসিস করতে হবে যে একটা যেহেতু অক্সিজেন আছে, একটা অক্সিজেন কন্টেইনিং কি কি ফাংশন গ্রুপ হতে পারে। নাম্বার 1, রাইট, ইথার, অল মানে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাল, দুটো অক্সিজেন থাকলে তো অ্যাসিড হয়ে যাবে, এস্টার হয়ে যাবে। এবার তুমি বলতে পারো স্যার দুটো অক্সিজেন থাকলে তো দুটো OH গ্রুপও থাকতে পারে, হ্যাঁ, যেটা ডাইহাইড্রিক অ্যালকোহল। বাট সিলেবাসে তো রেস্ট্রিকশন। তোমার সিলেবাসে ক্লাস 11 আইএসসি এবং সিপিএসসি যতগুলো ফাংশন মানে আইসোমার আছে তারা সব অ্যালকেন ফ্যামিলি এবং সিঙ্গেল ফাংশন। বাট কিছু কিছু তো আমাদের ডাবল জানতেই হবে। যখনই এরকম একটা অক্সিজেন থাকবে তাহলে অলওয়েজ ফোকাস করবে, এটা পার্টিকুলার অলওয়েজ ফোকাস করবে যে এইটা চারটে কম্পাউন্ডের মধ্যে যে কোনো একটা হতে পারে। কি কি হতে পারে? অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, তাহলে যদি প্রথম হচ্ছে অ্যালকোহল আর ইথার কি কি ফাংশনাল আইসোমার, তার মানে যে ফর্মুলা দিয়ে অ্যালকোহল করতে পারবে সেটা ইথার করতে পারবে, অ্যালডিহাইড করতে পারবে, ইথার করতে পারবে। তো প্রথমে আমরা বললাম যে কম্পাউন্ডটা অ্যালডিহাইড হতে পারে, প্রথম ভুলটাই ধরবো। অ্যালডিহাইড যদি হয় তাহলে এর ফর্মুলা কি হবে? CnH2+1, FG এর জায়গায় কি বসাবো? CH2। এবার এটার সঙ্গে কম্পেয়ার করব। অলরেডি উপর একটা কার্বন আমি এখানে ইউজ করে ফেলেছি, মানে এখানে একটা CHO ইউজ করে ফেলেছি, শুধু কার্বন হবে, হাইড্রোজেন হবে না। এটা ইউজ করবো, তাহলে কার্বন কটা করে থাকবে? 3টে। তাহলে আমি যদি এখানে N এর হলো C3 বসে, H কত হওয়া উচিত? 7। তবে দেখো কটা হওয়া উচিত? মানে আমি যেই C3 বসালাম H7 মানে H কটা আছে? 10টা মানে 9টা, একটা কম হবে 9টা ম্যাচ করব। তাহলে এই কম্পাউন্ডটা অ্যালডিহাইড বা কিটোন ফ্যামিলির হবে না। বুঝলি? তাহলে এবার কম্পাউন্ডটাকে আমরা ভাববো যে কম্পাউন্ডটা মেবি অ্যালকোহল অর ইথার। তো ন্যাচারালি উপর অ্যালকোহল দিয়ে যদি ফোকাস করি, অ্যালকোহল মানে কি? OH। এবার এটাকে OH সরিয়ে দাও, এটা OH নিলাম, সরিয়ে দিলাম, তাহলে কার্বন তো C4 পড়ে থাকে, ম্যাচ করো, C4H, C4H। So this compound belongs to either alcohol or ether family. এবার তো ether family। যেই এটা পেয়ে গেলাম, C4H10, এবার একে 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 কি হতে পারে আমরা অ্যানালাইসিস করব। একটু কপি করে লিখে দিলাম, লিখে দেখলে ভালো হয়। আচ্ছা, লিখে দিচ্ছি। এটাকে অ্যালকোহল ভাবলাম না? ও তার আগে তো ভাবলাম যে কম্পাউন্ডটা হতে পারে অ্যালকোহল আর কথা বলতে হবে, তুমি দেখো তুমি এটা বলো স্যার নাকি না অ্যালকোহল আচ্ছা তো বলতে গেলে সরি বুঝতে পারছি ক্লাস 9 সারা এক্সাম আছে, ওই সব যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ সব ওটাই একটু বলে তুই তো বললি যে অ্যালডিহাইড হলে স্যার এটা হওয়া উচিত CnH2+1 CH, তাহলে C4H9 হওয়া উচিত, বাট C4 না C3 হওয়া উচিত, CH7 হওয়া উচিত, CHO, বাট H তো আবার 10 খানা দেওয়া আছে,
টোটালি স্টার্ট খানা সো ইটস নট ম্যান্ডেট বা কিটোনোল তাই তো Sorry, 71. তুমি ভ্যালু বসাও n এর ভ্যালু 3 বসাও তাহলে 2 into 3 মানে 2 into 6 2 into 3 মানে 6 plus 1 খুলে দিলাম হ্যাঁ তো তুমি একটু ঠান্ডা করবো আমি ফ্যান করে আর ফ্যানটা চালিয়ে দিলাম আরে ভাগ দেখা বুঝে এটা এটা আমাদের ক্লাস 12 এ ছিল টেকনোলজি ফর ম্যানকাইন্ড তোমাদের আছে টেকনোলজি ফর ম্যানকাইন্ড না আমরা শেখাবো টেকনোলজি ফর ম্যানকাইন্ড একটা ভালো এক্সাম্পল বলছি যে জেনারেলি ওয়াশিং মেশিন তো আমাকে কি পারপাস তাই তো তুমি জানো যে পাঞ্জাবে এটা লস্যি বানাতে ইউজ হয় লস্যি বিকজ ওরা ওরা লস্যি যে অ্যামাউন্টের খায় আমি যখন এটাকে বেলগুড়ি ছিলাম তো আমরা ডানলাপে মাঝে মাঝে খেতে যেতাম তো ওদের যে গ্লাসে লস্যি খেত ওরা আমরা ওই একটা গ্লাসে দুজন লাগতো খেতে মানে একটা গ্লাস নিলে আমরা দুজন মিলিয়ে খেতাম হ্যাঁ সে তো বলছি মানে ওরা এত হিউজ অ্যামাউন্ট খায় না ভরসা লস্যি খাওয়ার জন্য কাউকে পাই না তুমি বলবি মাখন তো ভালোই আছে আর কোনটা একটা এক্সপেরিয়েন্স বলছি যখন বললাম তোমরা যদি কোনোদিন মানে এই পরিচিত জায়গার মধ্যে কোনোদিন ডানলাপ বেড়াতে যাও তোমার বলতে ডানলাপ যদি বেড়াতে যাও ডানলাপ একটা রেস্টুরেন্ট আছে তখন আমরা মেসে থাকি আমরা একদিন সকালে কি মনে হলো মানে তখন ধরো কাউরে একটু মানে পয়সা জমে গেছে একটু কোথাও ভালো খেতে যাবো তা আমরা তিনজন ছিলাম আমি টিচার বলতো তিনজন ছিলাম আজকে সকালবেলা ব্রেকফাস্ট ডানলাপ কফি হাউসে তিনজন খেতে গেছি তো স্পন্সর ছিল ভর্তি বলে একটু রিচ ফ্যামিলি ছিল তো গেছি তো তুমি ন্যাচারাল বলো তুমি আলু পরোটা করো তুই আলু পরোটা একটু জেনারেল কটা করে অর্ডার করো দুটো করে তো আমাদেরকে বলছে দুটো করে খেতে পারবে ওরা বলছে হ্যাঁ খেতে পারবো কলেজে করে একটা ছিল বিশেষ করে দুটো করে দিল আমার ভয়ে আক্রমণ করে একটা করে দিল দিয়ে একটা করে দিলাম একটা করে দিয়ে শেষ করতে পারছে না বড় একটা প্লেট ইয়াকু মানে নর্মালি আমাদের বাড়িতে যে রুটি হয় ওটা তো অন্তত 20খানা রুটি আরাম করা হয় একটু খেয়ে আসবে খুব টেস্টি মানে ওই একটা পরোটা নর্মালি আমরা এখন যারা খাই দুজন লাগে এবং একবারে ডানলাপের মোড় ওই তো ডানলাপ কফি হাউস মানে ডানলাপ রেস্টুরেন্ট বলে পরিচিত নামই আছে ডানলাপ খুব ভালো কাপড় পাওয়া যায় ওখানে শুধু আচ্ছা এরকম এই অবধি হয়ে গেছে তারপর আমরা এটা বুঝে গেলাম যে এই কম্পাউন্ডটা C4H10 belongs to either alcohol বা এবার এটাকে কিভাবে লিখবে স্লোলি আমি তোমাকে একটা দিচ্ছি একটা এরপর তোমাদের কাজ হবে পয়েন্টটা C4H10O আমি তো বুঝে গেছি ফার্স্ট কাজ করবে কি কটা কার্বন আছে চারটে কার্বনকে অ্যাজ ইট ইজ লিখবে সুইটেবল নাম্বার অফ হাইড্রোজেন দিয়ে ধরুন CH করে লিখবে এটা কি করে দিলাম OH এবার সুইটেবল নাম্বার অফ হাইড্রোজেন দিয়ে পরেরটা কি করবে সেম ফাংশন গ্রুপ রাখবে বাট পজিশনটা পাল্টাবে এখানে যেটা এক নম্বরে ছিল এবার কি করবে এটাকে 2 নম্বরে দেবো সুইটেবল নাম্বার অফ হাইড্রোজেন একটু ভেবে বলবে যে আমি তোমার মনে হতে পারে স্যার তুমি ওদিকে দিলে কেন এখানে দিতে পারতাম এখন যদি এখানে দিই লিখবে না এটা এই কম্পাউন্ডার এই কম্পাউন্ডার চলো এদের নাম আমি বলে দিচ্ছি বাট যেহেতু আমরা কম্পেয়ার করবো তার জন্য ABCD লিখেছি এটা তো বিউটানল বা বিউটাইল অ্যালকোহল এটা বিউটান 2 অল বা সরি এটা বিউটান 2 অল বা সেট বিউটাইল অ্যালকোহল 2 ডিগ্রি যেহেতু আচ্ছা
এইটা বলো, এই যে বি লিখেছি, বি আর এখন যেটা সি লিখতে চাইছি, এই দুটো সেম না ডিফারেন্ট? সেম। কজ এদিক দিয়ে গেলে 12 আর এটা এদিক দিয়ে গেলে 12, তারপরে এটা আমার এদিকে লেখা দরকার নেই। তাহলে এটা পেলাম। এবং তোমাদেরকে একটু পরে জিজ্ঞেস করবো যে এ বি কি আইসো, এ বি কি আইসো না, গুড। এবার আমরা যাবো পরের কম্পাউন্ডটাকে অ্যানালাইসিস করতে, মানে এই কম্পাউন্ডে আর কি লেখা আছে দেখো। এবার কি করবো, লংগেস্ট কার্বন চেনটাকে পাল্টাবো, চারটে ছিল তিনটে করবো, এখানে মিস করবো। তাহলে ফোর্থ কার্বনটাকে কোথায় দেবো, এখানে দেবো। এবার লক্ষ্য, এটা কি আর মডিফাই করা যেতে পারে, এটা সি লিখো, কজ ওয়েস্ট আছে এক নম্বর কার্বন, ওয়েস্টটাকে তুমি কেন দিতে পারতাম, CH3 CH3 এটার উপর কি, এটা আগেরটার নাম কি কি হওয়া উচিত আছে বেশি, 2 মিথাইল প্রোপান প্রোপানল, আর এটা হওয়া উচিত 2 মিথাইল প্রোপান ABCD। আমরা কতগুলো কম্পাউন্ড হয় সেটাকে লিখে নিই, তারপর তোমার কাছে জানতে চাইবো যে কোনটা কি ধরনের আসে। ওকে, একটু ভেবে দেখেন আর কি কোনোভাবে অ্যালকোহল গ্রুপ লেখা যাবে। যেহেতু অ্যালকোহল যাবে, এবার ইথারে ফোকাস করবো, জানি অক্সিজেন দুই দিকে দুটো সিক্রেট ফাইল দিয়ে দেবো, ডাইইথাইল ইথার বা ইথক্সি ইথেন। ঠিক আছে, এটা রাখবো। আমি তো আগে 3 নাম্বারটা জানতে চাইবো, এটা এইভাবে লিখতে হবে CH2 CH2 CH3, এটা দিলাম F। এটার নাম কি হবে তবে, যদি অপশন ছিল তবে স্লোলি আমি তোমাকে হিন্ট দেবো, এটার নাম হবে অ্যালকক্সি অ্যালকেন। অ্যালকক্সি অ্যালকেন, অপশনটা বেসিক্যালি যেটা কম কার্বন থাকবে সেই পার্টটা হবে অ্যালকক্সি, যেটা বেশি পার্ট হবে সেটা অ্যালকেন। কম কার্বন অ্যালক মানে এটা করা কার্বন আছে একটা, একটা থাকবে, তাহলে একটা থাকবে মিথ অক্সি, তারপরে এটা হচ্ছে মিথক্সি পার্টটা, এদিকে অ্যালকেন করা কার্বন তাহলে মিথক্সি। এই লোক প্রোপেনের কত নম্বরের মিথক্সি পার্টটা আছে, 1 নম্বরে, এক দুইটা দিক দিয়ে নাম্বার তো এদিক দিয়ে দিক বলো, মানে ইউজ করতে এরকম না যেটা মিনিমাম নাম্বার টু দা সাবস্ট্রেট গ্রুপ, তার জন্য এটা 1 মিথক্সি পার্ট, এটাকে ইউজ করছে, এটা তুমি তো না তোমরা একটু ভেবে EF এটা কি হয়েছে বল, এটার নাম যা বলতে দেয়। তিনটি তো আছে, হ্যাঁ প্রোপেন, প্রোপেনের কত নম্বরের গ্রুপটা আছে, 2 নম্বর। চেন তো এদিক থেকে বা এদিক থেকে হবে মিথক্সি, এই যদি কমন নাম বলো, আইউপিএসি নাম হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন, আর কমন নাম হচ্ছে অ্যালকাইল ইথার। যদি এটা কি, এটা তুমি যদি মনে আছে এটা বলো, এটা লক্ষ্য করো, এটা হচ্ছে ইথক্সি ইথেন, আর কমন নাম ডাইইথাইল ইথার। তাহলে এখানে লক্ষ্য করো, এটা তো মিথাইল গ্রুপ, এটা হচ্ছে আইসোপ্রোপাইল। ওকে, তার জন্য মিথাইল আইসোপ্রোপাইল ইথার, এটা কমন নাম। বাট আইউপিএসি কি হবে, এটা হচ্ছে অ্যালকক্সি, অ্যালকক্সি মানে একটা কার্বন আছে, মানে মিথক্সি, আর এটা বেসিক পার্ট প্রোপেন, বাট প্রোপেনে কত নম্বরের মিথক্সি আছে, 2 মিথক্সি। ওকে, এবার হচ্ছে আসল টুইস্ট, ভেবে দেখো। আমি যদি তোমাকে এবার জানতে চাই যে এতগুলো কম্পাউন্ড আছে, কতগুলো আছে, 7টা, তোমাকে এরকম দিয়ে দিলাম 7টা, দিয়ে আমি তোমার কাছে জানতে চাই একে একে এ আর বি কি আসে। ওকে চলো,
এক এক এটাকে জিজ্ঞেস করো অদিজা বলো বিআরসি হ্যাঁ না বিআরসি হতে পারবো বিআরসি না আর যতগুলো নাম দিলাম তার মধ্যে একজন ধরতে চেন এখানে লংগেস্ট কার্ভ হচ্ছে কটা আছে ওইটা আমি তো বোর্ডে লিখে দিয়েছি আর এক্সপ্লেন বলতে পারবো না যে আমি ভালো করে বলেছি আচ্ছা ঠিক আছে ঠিক তাহলে বিআরসি বিআরসি চেন সেম ভাবে ঠিক আছে তাহলে যখন প্রশস্তি বলো তাহলে সিআরডি না কে বলবে তাহলে তো বলবো কেন লজিক্যালি বলবে কি হবে বলো তো তারপর তো আমি হেল্প করবো ও যেখানে এক নম্বরে আছে দু নম্বরে আছে সো সিআরডি পজিশন সিআরডি পজিশন এবার শোনো আমি তোমাকে দিলাম এ বি সি ডি চার দোকান যে কোনো একটা দিলাম ভার্সেস ই এফ জি এ বি সি ডি ভার্সেস সি তোমরা কি হবে মানে যে কোনো আইদার এ ভার্সেস ই বা বি ভার্সেস এ যে কোনো এদের চারটার মধ্যে একটা দেখো গুড ফাংশনাল আইসোমার এটা ফাংশন ফাংশনাল because ABC তে তো অ্যালকোহল গ্রুপ আছে আর EFG তে ইথার আছে তাই না? এবার লজিক্যাল এবার তোমরা বলো ই আর এফ কি আসে এবার তোমরা একটু ভেবে দেখে যা খুশি হবে ঠিক আছে আজকে লাগিয়ে আচ্ছা রাইট ইএমএফ মেটা এখানে কোনো দুটো জিনিস ছুটে গেল একটা হচ্ছে টটোমার চলো তাহলে একটা কম্পাউন্ড নিয়ে এবং এই কম্পাউন্ডটাকে যদি স্লোলি অ্যানালাইসিস করতে হবে 5 জন আছে ওকে 5 জনের মধ্যে অন্তত দুটো করে যদি দায়িত্ব একটা করে যদি দায়িত্ব না একটা করে একসঙ্গে বের করতে হবে ইউনিক মানে তুমি যেটা বের করবে সেটা তোমার মানে পেটেন্ট হয়ে গেল ওকে কটা কপি করে দাও আমি দিতে মেটা বলে দিচ্ছি তুমি আমাকে পরে একটা যেটা সেম ভাবে অ্যানালাইসিস করে দাও হাউ মেনি পসিবল আইসোমার ক্যান কম্বাইন C5 H10 ঠিক আছে